In terms of age groups, the over 65s are an important market, and one that's increasing steadily year on year. The fewest holidays are taken by the 31 to 42-year-olds, and that figure shows no sign of rising. The biggest market at present is still the youngest group, the 16 to 30s, but this group's also seen the biggest drop over the last few years, whereas there's a noticeable growth in the number of holidays taken by the 55 to 64-year-olds. As far as the 43 to 54-year-olds are concerned, bookings there are steady, but I have to say we haven't seen the increase we expected. Actually, MCQ-তে ডিফিকাল্টিস গুলো কি আছে এই ডিফিকাল্টিস গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব। লিসেনিং এর এমসিকিউ কোশ্চেন, এই কোশ্চেনটার পজিশনটা কোথায়, দ্যাট মিন্স কোন পার্টে এটা আসে সেটা চেষ্টা করব। নাম্বার 3, এখানে যেটা আমরা চেষ্টা করব, কিছু ট্র্যাপ আছে, কমন ট্র্যাপ, যেহেতু এটা টেস্ট, এই ট্র্যাপসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। নাম্বার 4-এ কিছু ডিস্ট্রাক্টর আছে, এই ডিস্ট্রাক্টরস গুলো ফাইন্ড আউট করব এবং এটা কিভাবে এলিমিনেট করা যায় সেই টেকনিকটা শিখব। সো নাম্বার 5, আমরা কিছু টেকনিক শিখব, যেই টেকনিকগুলো দিয়ে আমরা লিসেনিং এর এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। আর নাম্বার 6-এ আমি একটা কোশ্চেন সলভ করে দেখাবো, হাউ টু সলভ ইট। সো 4টা কমন মিস্টেক যেটা আপনার আইএলটিএস লিসেনিং মডিউলে স্পেশালি এমসিকিউতে খুব প্যারা দেবে। এই মিস্টেকগুলো যদি আপনি সলভ করতে না পারেন, দেন আপনার লিসেনিং ব্যান্ড স্কোর ওঠার পসিবিলিটি খুবই কম। সো আমরা আজকে শিখব 4টা কমন মিস্টেক যেটা আমরা লিসেনিংয়ে করি এবং ওই মিস্টেকের জন্য আমাদের ব্যান্ড স্কোরটা খুব বেশি ইমপ্রুভ হয় না। সো মিস্টেকটা কি? মিস্টেক নাম্বার 1 হচ্ছে, আমরা যেই কাজটা করি এক্সাক্ট ওয়ার্ডটা শোনার চেষ্টা করি এবং সেটাকে ম্যাচ করতে থাকি। So we expect to hear the exact word from the audio and the question or option. Question অথবা অপশনে যেই ওয়ার্ডগুলো দেয়া আছে, আমরা কি করি অডিওতে চেষ্টা করি যে ওই ওয়ার্ডটা অ্যাজ ইট ইজ কখন বলবে। দিস ইজ কমপ্লিটলি রং আইডিয়া। সেকেন্ড যে মিস্টেক আমরা করি সেই মিস্টেকটা হচ্ছে নো টাইম টু রিড দ্য কোয়েশ্চেন। আমাদের এই যে কোয়েশ্চেনটা পড়ার জন্য কোনো সময় নেই। At the same time, no time to read the options. এই যে অপশনগুলো দেয়া আছে, এই অপশনগুলো পড়ারও কোনো সময় নেই। লাস্ট বাট মেইন যেটা দরকার, যেই মিস্টেকটা আমরা করি বা যেইটা আমার উইক জোন আমি ধরি, সেটা হচ্ছে লো লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। আপনি অডিওগুলো বুঝতে পারছেন না অথবা আনসারগুলো কারেক্ট করতে পারছেন না, এটার মেইন একটা কারণ সেটা হচ্ছে লো লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। আপনি আসলে অডিওটা বুঝতেই পারতেছেন না। এখন আপনি অডিও না বুঝে বা আপনার লেভেল অফ লিসনিং স্কিল যেহেতু ডেভেলপ করতে হবে, সুতরাং আপনি যদি লিসনিং স্কিলটাকে ইমপ্রুভ না করে শুধু ক্যামব্রিজ প্র্যাকটিস করেন টেস্টের জন্য, ইট উইল বি ডিভাস্টেটিং। ভয়ঙ্কর একটা রেজাল্ট হবে, কারণ আপনি ক্যামব্রিজ তো আপনার লিসেনিং স্কিল ডেভেলপ করবে না, ক্যামব্রিজ জাস্ট আপনাকে কি করবে, এই যে আইএলটিএস টেস্টটা যেভাবে নেয় এই এক্সাম প্যাটার্নটা ওরা বোঝাবে বা কোশ্চেনগুলো ওইভাবে ডিজাইন করা। সো অ্যাট ফার্স্ট, ফ্রম মাই পার্সপেক্টিভ, ইউ শুড ইমপ্রুভ ইউর লেভেল অফ লিসনিং অর ইউ শুড ইমপ্রুভ ইউর লিসনিং স্কিল বাড়ান, দেন এগুলো দেখবেন সহজ হয়ে যাবে। সো আজকে আমরা মেইনলি ফোকাস করব কয়েকটা বিষয়। প্রথম হচ্ছে এই যে লিসনিং এর স্পেশালি এমসিকিউতে ডিফিকাল্টিস গুলো কি আছে, এই ডিফিকাল্টিস গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব। লিসেনিং এর এমসিকিউ কোশ্চেন, এই কোশ্চেনটার পজিশনটা কোথায়, দ্যাট মিন্স কোন পার্টে এটা আসে সেটা চেষ্টা করব। নাম্বার 3, এখানে যেটা আমরা চেষ্টা করব, কিছু ট্র্যাপ আছে, কমন ট্র্যাপ, যেহেতু এটা টেস্ট, এই ট্র্যাপসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। নাম্বার 4-এ কিছু ডিস্ট্রাক্টর আছে, এই ডিস্ট্রাক্টরস গুলো ফাইন্ড আউট করব এবং এটা কিভাবে এলিমিনেট করা যায় সেই টেকনিকটা শিখব।
নাম্বার 5 আমরা কিছু টেকনিক শিখবো, যেই টেকনিকগুলো দিয়ে আমরা লিসেনিং এর এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। আর নাম্বার 6 এ আমি একটা প্রয়োগ করে দেখাবো, দ্যাট মিন্স হাউ টু সলভ ইট। লেটস গো টু দ্য পয়েন্ট। প্রথম আসি ডিফিকাল্টিস। সো ডিফিকাল্টিস নাম্বার 1 হচ্ছে আইএলস লিসনিং মডিউলে আমরা পার্ট 1 এবং পার্ট 4 এ যে টাইপ অফ কোশ্চেন সলভ করে আসছি সেটাকে বলে কমপ্লিশন টাস্ক। কমপ্লিশন টাস্কে কি হয় যে আপনার এই আনসারটা অ্যাজ ইট ইজ অডিওতে বলে দেবে। বাট এমসিকিউতে ডিফিকাল্টিস হচ্ছে নেভার ট্রাই টু ম্যাচ উইথ ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ড। এই যে কোশ্চেনে যে ওয়ার্ড আছে অথবা অপশনে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো অ্যাজ ইট ইজ বলবে এরকম ভাবার কোনো কারণ নাই। তো এটা একটা ডিফিকাল্টিস। যেটা বেশি ডিফিকাল্টিস হিসাবে কাজ করে, দেখেন এইখানে অপশন দেওয়া আছে 5টা, আল্লাহর রহমতে এই 5টাই বলবে, কিন্তু আপনার আনসার তো আসবে 2টা। এখন এই যে 2টা আনসার হলো, বাদ বাকি 3টা আনসার কেন হলো না, এটা আরেকটা বড় ডিফিকাল্টিস। সো আমরা প্রথম যে কাজটা আজকে করব, দেখেন এই ডিফিকাল্টিস গুলো ফাইন্ড আউট করার সাথে সাথে আমরা প্রথমে দেখি পজিশনটা। এমসিকিউ টাইপ অফ কোশ্চেনের পজিশন কোথায়? পজিশন হচ্ছে আইএলস লিসেনিং এ পার্ট 2 অথবা পার্ট 3, এই 2টা পার্টে থাকে। স্পেশালি পার্ট 3 তে থাকবেই। ম্যাপ লেভেলিং বা অন্যান্য যে টাইপ অফ কোশ্চেন আছে, আমরা যদি ম্যাপ বলি বা শর্ট আনসার কোশ্চেন বলি, ডায়াগ্রাম লেভেলিং বলি, এই কোশ্চেনগুলো মোর অললেস আসবেই এমন কোনো কথা নাই। বাট এমসিকিউ 100% আসবে, শুধু আসবে না। এটা আমরা যদি রিসেন্ট একটা স্টাডি করি, দেখেন এই মে মাসের 8 তারিখে, দ্যাট মিনস 8 মে, এখানে যেটা ছিল পার্ট 2 তে ম্যাপের সাথে এমসিকিউ ছিল, পার্ট 3 তে ডাবল এমসিকিউ ছিল। ডাবল এমসিকিউ মানে এই যে একটাতে 5টা অপশন দেওয়া আছে, এখান থেকে 2টা আপনাকে ফিক্সড করতে হবে। আবার সেম টাইপ অফ কোশ্চেনই আসছে দেখেন 24 মেতে, 24 মে। দ্যাট মিনস এই কোশ্চেনগুলো অবশ্যই 2টা পার্টে পাওয়ার পসিবিলিটি আছে এবং একাধিকবারে এই কোশ্চেন আসে। একাধিক মডিউল মানে আমরা যেটা করছি, দেখেন ম্যাপ লেভেলিং যেমন পার্ট 2 তে শুধুমাত্র আসে, বাট এমসিকিউ শুধু পার্ট 2 তে নয়, পার্ট 3 তেও আসতে পারে। ফর দিস রিজন আমরা কি করব, এই টাইপ অফ কোশ্চেনে বেশি ফোকাস করব, যেহেতু এই কোশ্চেন আসবেই। আমি এই কোশ্চেনটা অবশ্যই লিসেনিং টেস্টে পাবো, অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বুঝতে পারেন এটা খুবই সহজ। সো এইখানে এমসিকিউর ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখবেন, এখানে 3 ধরনের কোশ্চেন হতে পারে। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে এখানে 3টা অপশন আছে, 3 অপশন। সো 3 অপশন থেকে যে কোনো একটা অপশন আপনার চুজ করতে হবে। যেমন এই যে নিচেরটা দেয়া আছে দেখেন, যেমন দেখেন এইখানে 3টা অপশন থেকে একটা বের করতে হবে। সো 3 অপশন, 3:1। আর এখানে যেটা দেয়া আছে দেখেন 5 অপশন আছে, 5 অপশন থেকে আপনাকে 2টা অপশন চুজ করতে হবে। কোশ্চেনটা একটু ডিফিকাল্ট হয়, সেই ক্ষেত্রে 8টা অপশন থেকে আপনাকে 3টা অপশন চুজ করতে হবে। ইটস কোয়াইট টাফ। সো মোর অনলেস যেটা আমরা দেখবো যে এমসিকিউ 3টা থেকে একটা এটাই বেশি আসে, আর এরপরের অবস্থান ধরে রাখা হচ্ছে 5টা থেকে 2টা অপশন চুজ করতে হবে। তো এটা কোথায় আসে? পার্ট 2 এবং পার্ট 3 তে। এখন আমরা দেখব কিছু ট্র্যাপ আছে, কমন ট্র্যাপ। ট্র্যাপটা কি? ট্র্যাপ হচ্ছে এখানে ট্র্যাপ আর ডিস্ট্রাক্টর, আমি এই দুইটাকে একসাথে বোঝাবো। দেখেন ডিস্ট্রাক্টর, ট্র্যাপ আর ডিস্ট্রাক্টরকে দেখেন, কিছু বিষয় মনে রাখবেন যেই বিষয়টা দিয়ে আপনি অনায়াসেই কোনটা আনসার হবে না ওটা ফাইন্ড আউট করতে পারেন, সেটা ডিস্ট্রাক্টর বলতে পারেন অথবা ট্র্যাপও বলতে পারেন। নাম্বার 1 আমরা যদি দেখি, সো 1 নম্বর ট্র্যাপে দেখলাম হচ্ছে ওখানে পসিবিলিটি বোঝাচ্ছে, দ্যাট মিনস কোনো অপশনে মোডাল ভার্ব আছে। মোডাল ভার্ব মানে হচ্ছে এখানে অপশন কয়টা আছে দেখেন 5টা, 5টাতে একটা অপশন অথবা 2টা অপশন দিয়ে আছে যেটা মোডাল ভার্ব, দ্যাট মিনস ওই অপশনটা হবে না। যদি পসিবিলিটি বোঝায়
তিনটার ভিতরে একটা অপশনে আমি ওই অপশনটা কেটে দেব। এটা ডিস্ট্রাক্টর। যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন এবং এটাকে স্কিপ করতে পারেন, দেন দেখবেন আনসারটা বাড়বে। নাম্বার টুতে আমরা কিছু কোয়ালিফাইং ওয়ার্ড দেখব অপশনে। কোয়ালিফাইং ওয়ার্ড বলতে যেটা বোঝায়, আমরা রিডিংয়েও দেখছি যে এরকম ছিল সাম, ফিউ, মোস্ট, অল ইত্যাদি। এই কোয়ালিফাইং ওয়ার্ডগুলো যদি থাকে তো এই আনসারটা হওয়ার পসিবিলিটি কম। যেমন এইখানে দেখেন, আমরা যদি 16-এ আসি, 16 নাম্বার কোয়েশ্চেনে দেয়া আছে দে আর অপশনগুলোতে। সো অপশনে কোয়ালিফাইং ওয়ার্ড, আমি যেটা বললাম যে অপশনে যদি কোয়ালিফাইং ওয়ার্ড থাকে তো এই আনসারটা হওয়ার পসিবিলিটি কম। দে অনলি ইউজ অর্গানিক ফুড, তারা শুধুমাত্র অর্গানিক ফুড ইউজ করে। আর একটা দিয়ে আছে দে মেইনলি ইনভলভ ভেজিটেরিয়ান ডিশেস। তো যে মেইনলি, অনলি, এগুলো যদি থাকে এই অপশনটা আনসার হিসেবে আসার পসিবিলিটি কম। তো আমি দেখেন আসতেও তো পারে, আসবে না বিষয়টা এমন না, সেই জন্য আমরা কি করব, আমরা পাশে একটা স্টার দিয়ে রাখলাম যে এটা আসবে না। সো আনসার হবে না বিষয়টা এমন না, হতেও পারে, বাট আমরা এটা পসিবিলিটি হচ্ছে এটা হবে না, এটা হবে না বুঝে আমরা কি করলাম, একটা স্টার দিয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট, সো কোয়ালিফাইং ওয়ার্ড গুলো, মোডাল ভার্ব গুলো। এরপর আমরা দেখবো হচ্ছে টেন্স। নাম্বার 3, টেন্সটা কি? টেন্সটা হলো আপনার রিকোয়ারমেন্টস দিয়ে আছে প্রেজেন্ট টেন্সে। যেমন এখানে দিয়ে আছে হাউ ডাজ বিসি ট্রাভেল প্ল্যান টু এক্সপ্যান্ড, কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। এখন অপশনে দেখেন একটা দিয়ে আছে পাস্ট টেন্স, থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে ওইটা আপনার ডিস্ট্রাক্টর, ওটাকে বাদ দিয়ে দিবেন। সো আমি দেখবো আমার রিকোয়ারমেন্টস কোন টেন্সে, যেই টেন্সে রিকোয়ারমেন্টস থাকবে আমি ওই অপশনে যদি ওইটার অল্টারনেট, ওইটার পরিবর্তে কোনো টেন্স দেখি। সো আমার রিকোয়ারমেন্টস যে টেন্সে থাকবে, সে প্রেজেন্ট টেন্সে আমার রিকোয়ারমেন্টস আছে, অপশনে যদি কোনো পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে আমরা ওইটাকে ধরে নেব যে ওইটা আমার ডিস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। এরপরে আরেকটা যে বিষয়টা দেখেন, এখানে কিছু রিয়েলিস্টিক বিষয় মাথায় রাখবেন। কিছু অপশনে আপনি বুঝতেই পারতেছেন এটা আনরিয়ালিস্টিক। আনরিয়ালিস্টিক যদি আপনি বুঝতে পারেন, ওই অপশনটা আপনি কি করেন, মার্ক করে রাখেন যেটা হওয়ার পসিবিলিটি কম। যেমন দেখেন এখানে আমি আরো কিছু কোশ্চেন বের করে রাখছি। কোশ্চেন ভিজিটিং শিপ মার্কেট এরিয়া, এখানে ওই যে বললাম আনরিয়ালিস্টিক কি ইনফরমেশন অপশনে আছে। আনরিয়ালিস্টিকের ভিতরে আমরা দেখব, দেখেন হুইচ ইজ দ্য মোস্ট র্যাপিডলি গ্রোয়িং গ্রুপ অফ রেসিডেন্টস ইন দ্য শিপ মার্কেট এরিয়া। শিপ মার্কেটে খুব দ্রুত বসতি কারা স্থাপন করতেছে। এখন এখানে দেওয়া আছে ইয়াং প্রফেশনাল পিপুল, স্টুডেন্টস ফ্রম দ্য ইউনিভার্সিটি, এমপ্লয়িজ ইন দ্য লোকাল মার্কেট। তো এমপ্লয়িজ ইন দ্য লোকাল মার্কেট, এরা কি কোনো একটা, যে শিপ মার্কেট এরিয়াতে, তো একটা ভাইব্রেন্ট এরিয়াতে বা একটা কমার্শিয়াল এরিয়াতে যে লোকাল মার্কেটে যারা এমপ্লয়ি আছে তারা এখানে র্যাপিড গ্রোয়িং গ্রুপ অফ রেসিডেন্টস, মানে এখানে বসতি স্থাপন করতেছে, এটা হওয়ার পসিবিলিটি কম। আমি এটা ধরলাম এটা হবে না। এটা ধরে নিয়ে গেলে আপনি দুইটাতে ফোকাস করেন, দেখবেন আনসার পেয়ে যাবেন। নেক্সট, the speaker recommends the side streets in the sheep market for their সাইড স্ট্রিটের কথা বলছে, ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টস, হিস্টোরিক্যাল বিল্ডিংস, আর্টস অ্যান্ড ক্রাফটস। তো একটা সাইড স্ট্রিট মানে ফুটপাতে কখনোই ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট থাকে না। আপনি যদি এই ডিস্ট্রাক্টরগুলো অডিও প্লে হওয়ার আগেই ফাইন্ড আউট করতে পারেন, দেন আপনার জন্য এটা খুব ইজি হবে। কারণ আমি এখন এই দুইটার জন্য ফোকাস করব। ইন্টারন্যাশনাল হিস্টোরিক্যাল বিল্ডিংস থাকতে পারে, আর্টস অ্যান্ড ক্রাফটস। সো আমি যদি এই ডিস্ট্রাক্টরগুলো আগে ফাইন্ড আউট করতে পারি, ইট উইল বি গ্রেট। ক্লিয়ার? এখন আমরা যেটাতে আসবো, দেখেন হাউ টু সলভ দিস টাইপ অফ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব। এখন আমরা দেখব হাউ টু সলভ দিস টাইপ অফ কোশ্চেন। এই যে টেকনিকগুলো আমরা মোটামুটি শিখলাম, এই টেকনিকগুলো আমাদের এখন প্রয়োগ করা দরকার। এই জন্য আমরা এখন একটা কোশ্চেন সলভ করব।
সো সলভ করার ক্ষেত্রে প্রথম আমরা যেটাতে প্রায়োরিটি দিব সেটা হচ্ছে যদি কোনো টাইটেল থাকে, এমসিকিউর উপরে যদি কোনো টাইটেলস অথবা হেডিংস থাকে আমরা হেডিংসটা পড়ে নেব। কেন পড়ে নেব? দেখেন, হেডিংস যদি আমি পড়তে পারি তো লিসেনিং প্লে হওয়ার আগেই মোর অর লেস আমার একটা ধারণা আসবে। সে আপনি একটা লিসেনিং পাইছেন, ওখানে একটা টাইটেল দেয়া আছে, টাইটেলটা হচ্ছে বুকিং হলিডে আমি ধরলাম। এখন বুকিং হলিডে যদি টাইটেল দেয়া থাকে তা আমি অডিওটা কিসের উপরে শুনবো? আমার অডিওতে আমি দেখব নর্মালি এখানে কি অপশনগুলো আছে বা আনসার কোনগুলো আসবে। রিজার্ভেশন, আনসার আসতে পারে ট্যুর, বা অপশনগুলোতে যে আনসারটা থাকবে ট্যুর আসতে পারে। এইখানে যেহেতু বুকিং এর কথা আছে ইন্স্যুরেন্স আসতে পারে। আপনার এখানে ভিসা প্রসেসিং এর বিষয় আসতে পারে। আপনার এখানে আসতে পারে প্যাকেজ আছে কিনা ট্যুরের। আপনার এখানে থাকতে পারে কোনো ডিসকাউন্ট অফার করছে কিনা। সো আমরা প্রথম কাজ হবে হেডিংস অথবা টাইটেল করে নেব, কারণ আমি টাইটেল করে নিলে আমার জন্য খুব সহজ হবে আনসারগুলো পেতে। ক্লিয়ার? সো at first you need to read the title. প্রথমে আমরা টাইটেলটা পড়ে নেব। নেক্সট, পরের যে অপশনটাতে আমরা আসব, আমরা কোশ্চেনটা পড়ব। রিড দ্য কোয়েশ্চেন, মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। আমরা কোয়েশ্চেনটা পড়ব, কোয়েশ্চেনটা পড়ে বুঝবো এবং আমার রিকোয়ারমেন্টসটাকে আমি খুঁজবো। অপশনগুলো যদি বড় হয় অবশ্যই আমি অপশনগুলো একটু স্কিম করে যাব। সো আমরা কোয়েশ্চেনটা কিভাবে পড়বো দেখেন, উইচ টু এজ গ্রুপ, তো টু এজ গ্রুপ কোন দুইটা এজ গ্রুপ আর টেকিং ইনক্রিজিং নাম্বার অফ হলিডেজ, হলিডেজ বেশি বেশি হলিডে নিচ্ছে কোন দুইটা গ্রুপ। আমরা এভাবে আন্ডারলাইন করব কিওয়ার্ডসকে, যে টু এজ গ্রুপ টেকিং ইনক্রিজিং নাম্বার অফ হলিডে, বেশি বেশি হলিডে নিচ্ছে। সো আনসারগুলো কিন্তু কোশ্চেন অর্ডার মেনটেন করবে, যেমন 11, তারপর 12, তারপর 13, তারপর 14 এভাবে আসবে, নাম্বারের অর্ডার মেনটেন করবে। কিন্তু আপনি এ বি সি অর্ডার মেনটেন করতে চান না, যে প্রথমে এ বলবে দেন বি বলবে সি বলবে। ইটস নট লাইক দ্যাট। প্রথমে শেষেরটা দিয়ে শুরু হতে পারে বা মাঝেরটা দিয়ে শুরু হতে পারে। তা আমরা কি করব, আমরা কোশ্চেনটা পড়ে নিলাম, যেটা কিওয়ার্ডস আছে ওটা আন্ডারলাইন করলাম। অপশন যেহেতু এটা ছোট আমি এটাতে আর আন্ডারলাইন করলাম না। এইটা দেখেন, উইচ টু আর দ্য মেইন রিজন, টু মেইন রিজন পপুলারিটি অফ অ্যাক্টিভিটি হলিডেজ। অ্যাক্টিভিটি হলিডে বাড়ার জন্য মেইন দুইটা রিজন আছে। তো আমরা এটা কি করলাম, এই কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করলাম। দেন অপশন এখানে যেহেতু দেওয়া আছে অপশনগুলো আমরা একটু মার্কিং করে নেব, যেমন ক্লায়েন্টস মেক নিউ ফ্রেন্ডস, তো ক্লায়েন্টস লার্ন ইউজফুল স্কিল, তো এই সবই ক্লায়েন্টস দেওয়া আছে, এটা বাদ। আমি সরাসরি নিলাম মেক নিউ ফ্রেন্ডস, লার্ন ইউজফুল স্কিল, লার্ন ডিফারেন্ট কালচার, এক্সাইটেড, রিস্ক ইনভলভ, ফাইন্ড দেম, গুড ভ্যালু অফ মানি। আমি এটা এভাবে কি করব, আন্ডারলাইন করে যাব। যে কোশ্চেনও পড়বো, কোশ্চেন আন্ডারলাইন করব, অপশনগুলো পড়বো, অপশন আন্ডারলাইন করব। নেভার ট্রাই টু ম্যাচ উইথ ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ড। এই অডিওর ওয়ার্ড, অডিওতে আপনি যেই ওয়ার্ডটা শুনছেন আর অপশনের একটা ওয়ার্ড শুনলেন, এই ওয়ার্ড কখনোই ম্যাচ করতে যায় না, এটা হবে না। ট্রাই টু ম্যাচ দ্য মিনিং, মিনিংটা ম্যাচ করে। সো এইখানে আমরা যেটা কাজ করব, আমরা কোশ্চেন এবং অপশনগুলো সবসময় যে অ্যাজ ইট ইজ বলবে তা না, এই অপশনগুলো স্পেশালি এটা অবশ্যই প্যারাফ্রেজিং হবে। যদি কোনো প্যারাফ্রেজিং মানে অ্যানাদার ওয়ে অফ সেইং, যদি কোনো অপশন অ্যাজ ইট ইজ মিলে যায়, আপনি অডিওতে ওইটাই শুনছেন, তার মানে ওটা হবে না, ওটাকে ক্রস দিবেন। সো অডিওতে যদি আমি অপশন অ্যাজ ইট ইজ দেখি ওরা বলে যাচ্ছে, দ্যাট মিনস ওইটা আমার আনসার না। এখন আমরা যেই ফর্মুলাতে যাব সেই ফর্মুলাতে হলো আমরা ক্রস অ্যান্ড ট্রিক, এই ফর্মুলাতে যাব। ক্রস অ্যান্ড ট্রিক মানে এখানে অডিও যেটা থেকে শুরু হলো, সে আমি ধরলাম যে সি থেকে শুরু হয়েছে, যদি এই সি নাম্বার আনসারটা ওরা বলে দেয় হ্যাঁ এই গ্রুপ বেশি হলিডে নিচ্ছে, তাহলে আমি টিক চিহ্ন দেব। যদি বলে যে না এই গ্রুপ কম
হলিডে গ্রহণ করতে, তার মানে আমি ক্রস দেব। সো ক্রস ঠিক। এই ফর্মুলাতে আসলে সুবিধা হবে, আপনি আনসারে যদি কোনো কনফিউশন থাকে যে প্রথম অপশনটা আপনার আনসার হয়তো হতো আপনি বুঝতে পারেন নাই, কিন্তু পরেরগুলো কাটতে কাটতে দেখবেন ওটা আনসার হয়ে গেছে। আরেকটা বিষয় যেটা মনে রাখবেন যে প্রথম অপশন আপনার আনসার হইতে পারে, বাট 100% শিওর থাকেন না যে এটাই হবে। আমি কি করব, আমি এখানে শেষ পর্যন্ত শুনবো। এইখানে স্পিকার এমন কিছু অ্যাড করতে পারে যেটা আপনার আনসারটা চেঞ্জ হয়ে যেতে পারে। স্পেশালি ট্রাই টু ফোকাস অন দ্য কন্ট্রাস্ট, বাট হাউএভার, এই দুইটাতে আমি বেশি ফোকাস করবো, কারণ এই বাট হাউএভারের পরে দেখবেন আপনার আনসার নতুন আনসার আসতেছে, অথবা আগে যেটা আনসার হতো এটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আমি কি করব, অলওয়েজ ফোকাস করব কন্ট্রাস্টে। এখন অডিওতে তো আর আপনার বলে দিবে না আমরা 11 এবং 12 কোশ্চেন শেষ করেছি, এখন আসেন 13তে অথবা 14তে, এটা বলবে না। এই জন্য অলওয়েজ ট্রাই টু অ্যাটেম্প দ্য নেক্সট কোশ্চেন। আমার এটা যদি হয়ে যায় আমি ওখানে আর টাইম দিব না, আমি এখানে চলে আসবো। এখন এইটা আবার রিভার্স একটা বিষয় আছে, কিছু স্টুডেন্ট দেখা যায় যে আপনার এটা অনেক ইজি আছে, এই জন্য কি করছে, আপনার প্রিভিয়াস কোশ্চেনটা যদি প্রিভিয়াস কোনোটাতে কোনো কনফিউশন থাকে এটা করার মাঝে সে ওখানে চলে যায়, এটা যাওয়া হবে না। সো আপনি যখন যেই মডিউল যেই পার্টটা সলভ করতেছেন কোশ্চেন, ওই পার্টেই থাকবেন, আপনি প্রিভিয়াস কোনো পার্টের কনফিউশন যে কোশ্চেনটা আসিল ওটা নিয়ে ভাবার দরকার নেই। যদি আমি এই অপশনটা আমার আনসার না আসে, 13-14তে আমি আনসার না পাই, সো একটা কোশ্চেনের পিছে আমি অনেক সময় ব্যয় করব না। যদি এটা কোনো কারণে স্কিপ হয়ে যায় ওটাকে আমি বাদ দিব, বেশি সময় ব্যয় করলে আমি দেখবো পরের 3-4টা চলে গেছে। সো আমরা যে কাজটা করব, যদি কোনো অপশন কোনো আনসার আমি কোশ্চেনে না পাই, আমি সরাসরি পরের কোশ্চেনে চলে আসব। যেটা প্রথমে বললাম যে ট্রাই টু অ্যাটেম্প দ্য নেক্সট কোশ্চেন। আরেকটা বিষয় দেখেন, এই যে 5টা অপশন আছে, এই যে 5টা বা 3টা অপশন, আমরা যেটা বললাম যে এই 3টা বা 5টা অপশনই আপনাকে বলবে, বাট আমি কোনটা আনসার হবে। এই 5টা অপশনের ভিতরে স্মল ডিটেইল থাকে, নট ডিটেইলস। স্মল ডিটেইল মানে আপনি যদি বাটা শোরুম থেকে একটা জুতা কিনেন সে 7,330 টাকা, বাটা কি বলে, উই কনসিডার ইজ অ্যান্ড এভরি ডিটেইল অফ ইউর বিল, আমরা আপনার বিলের প্রত্যেকটা অংশই নিব, যেমন 30 টাকা নিয়ে নেবে, ছাড় দেবে না। সো এইখানে যে 5টা অপশন আছে, যে 5টা আপনি অডিওতে শুনবেন, এইখানে কিছু স্মল ডিটেইল আছে, সামান্য একটু পার্থক্য আছে, যেই পার্থক্যটা আপনার বুঝতে হবে। সেই পার্থক্য যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার এই আনসারটা সলভ করা সহজ হবে। এখন পার্থক্য কি, যেমন আমরা যদি এটা দেখি, উইচ টু আর দ্য মেইন রিজনস গিভেন ফর দ্য পপুলারিটি অফ অ্যাক্টিভিটি হলিডে। অ্যাক্টিভিটি হলিডের পপুলারিটি বাড়ার জন্য দুইটা মেইন রিজন, সেই যে 5টা অপশন আছে এই 3টা হলো রিজন আর 2টা হলো মেইন রিজন, যেই 2টা মেইন রিজন ওই 2টা আপনার আনসার হবে। সো অপশনগুলো ভিতরে সামান্য পার্থক্য থাকে, যেই পার্থক্যগুলো আমরা কি করব, অবশ্যই ফাইন্ড আউট করার চেষ্টা করব। এখন সো আমরা যেটা বললাম, প্রথম আমাদের কাজ হচ্ছে আমরা কোশ্চেনগুলো পড়ে নিব, অপশনগুলো পড়ে নেব, কিওয়ার্ড আন্ডারলাইন করব। তো এখানে কোশ্চেন দেওয়া আছে উইচ টু এজ গ্রুপ, সো টু এজ গ্রুপ টেকিং ইনক্রিজিং নাম্বার অফ হলিডেজ, বেশি বেশি হলিডে নিচ্ছে, এটা আমার কিওয়ার্ড। এরপরে উইচ টু মেইন রিজনস, দুইটা মেইন রিজনস পপুলারিটি ফর অ্যাক্টিভিটি হলিডে, অ্যাক্টিভিটি হলিডের জন্য দুইটা মেইন রিজন। এখানে দেওয়া আছে ক্লায়েন্টস মেক নিউ ফ্রেন্ডস, লার্ন ইউজফুল স্কিল, আর লার্ন ডিফারেন্ট কালচার, এক্সাইটেড, রিস্ক ইনভলভ, আর ক্লায়েন্টস গুড ভ্যালু ফর মানি। নেক্সট হাউ, যেহেতু আমরা এমসিকিউ টাইপ অফ কোশ্চেন সলভ করবো, তো এই জন্য ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে নেব। মানে আমি যদি এটা ওয়াই হাউ এগুলো না নেই তো আমি তো বুঝতে পারবো না রিকোয়ারমেন্টস কি। হাউ ডাজ বিসি ট্রাভেল প্ল্যান টু এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে প্রসারিত করা, তো এক্সপ্যান্ড তো আর অ্যাজ ইট ইজ নাও বলতে পারে। পেইন্টিং হলিডেজ, পেইন্টিং হলিডেজ তারা কিভাবে কি করবে, এক্সপ্যান্ড করবে। সো হাউ ডাজ বিসি ট্রাভেল প্ল্যান টু এক্সপ্যান্ড পেইন্টিং হলিডে, পেইন্টিং হলিডে কিভাবে এক্সপ্যান্ড করবে, এটা আমার মেইন কিওয়ার্ডস।
By adding number of location, so adding location, increasing our level, employing teachers, more teachers. Why does BC travel cooking holiday unusual? So why কুকিং হলিডেজ আনইউজুয়াল? বিসি ট্রাভেলটা কেন নিলাম না, কারণ বিসি ট্রাভেল সব জায়গায় আছে, ওটা আমার দরকার নেই। সো কুকিং হলিডে আনইউজুয়াল কিভাবে? আনইউজুয়াল হতে পারে, দেখেন, দে অনলি ইউজ অর্গানিক ফুড। আগেই তো বললাম যে অনলি যদি থাকে কোয়ালিফাইং ওয়ার্ড, তো ওগুলো আমরা কি করব, স্কিপ করে যাব। দে অনলি ইউজ অর্গানিক ফুড। ইনভলভ, দে মেইনলি ইনভলভ ভেজিটেরিয়ান ডিশেস। দে হ্যাভ ইন্টারন্যাশনাল ফোকাস। তো আমরা ধরে নিলাম এটা নাও হইতে পারে, এই দুইটা, এটা হওয়ার পসিবিলিটি বেশি। হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য ফটোগ্রাফি হলিডে? স্পিকার সে হোয়াট, কিসের উপরে? ফটোগ্রাফি হলিডের উপরে। ক্লায়েন্টস রিসিভ ইন্ডিভিজুয়াল টিউশন, সো ক্লায়েন্টস রিসিভ ইন্ডিভিজুয়াল টিউশন। টিউটর আর অলসো যে বললাম কোয়ালিফাইং ওয়ার্ডটা দেখবো, ট্রেন গাইড। অ্যাডভাইস ইজ গিভেন অন সেলিং ফটোগ্রাফ, ফটোগ্রাফ বিক্রির উপর অ্যাডভাইস দেওয়া। আমরা এই অলসো আছে, এই জন্য এটাকে অপশনটা ধরে নিলাম যে এটা না হওয়ার সম্ভাবনা আছে। সো ডিস্ট্রাক্টর ফাইন্ড আউট করেন, দেন আপনি ওইভাবে আগান। আমরা যাবো যে ফর্মুলায়, সেটা হচ্ছে ক্রস অ্যান্ড টিক্স। And answer questions 11 to 17. In this session in your training day, we're going to look at some of the more specialized holidays we offer at BC Travel. Now, the travel business is very competitive, and it's important to be aware of how the market's changing and developing. In terms of age groups, the over 65s are an important market, and one that's increasing steadily year on year. The fewest holidays are taken by the 31 to 42-year-olds, and that figure shows no sign of rising. The biggest market at present is still the youngest group, the 16 to 30s, but this group's also seen the biggest drop over the last few years, whereas there's a noticeable growth in the number of holidays taken by the 55 to 64-year-olds. As far as the 43 to 54-year-olds are concerned, bookings there are steady, but I have to say we haven't seen the increase we expected. One trend we're noticing with nearly all age groups is the growing popularity of holidays in which clients do some kind of specialized activity. I'm not talking here about adventure holidays where clients take part in high-risk activities like whitewater rafting just for the thrill of it. Activity holidays usually involve rather less high-risk sports or things like art and music. They're not necessarily cheaper than ordinary holidays, often the opposite in fact, but they do often take place outside the main tourist centers, which gives an opportunity for clients to find out more about the local people and customs. And many say this is one of the most positive features of these holidays. Of course, they offer the chance to develop a new skill or talent, but clients often say that more than this, it's the chance to create lasting relationships with other like-minded people. That's the main draw. Let me give you some examples of BC travel activity holidays. Our painting holidays take place in 4 different centers in France and Italy, and they're very popular with clients of all abilities from beginners onwards. We've got an excellent team of artists to lead the classes. Some of them have been with us from the start, and 5 additional ones will be joining us this year so that we can offer a greater number of classes in each center. As far as cooking holidays are concerned, I know a lot of agents offer holidays where clients cook recipes related to one particular country, usually the one they're staying in, but we focus on dishes from a great many different ones. Apart from that, you'll find the usual emphasis on good quality organic ingredients. That's more or less a given nowadays, and there are generally some meat-free recipes included. Our photography holidays take place in a wide range of countries from Iceland to Vietnam, and clients have the opportunity to see some stunning scenery.
Groups are small, no more than 8, so clients can have one-on-one tuition during the holiday, and excursions are arranged with fully trained guides. At the end of each holiday, an exhibition is held of the photographs taken so that clients can see one another's work and receive valuable feedback from the tutor. সো এখন দেখেন বিষয়টা, এটা তো অডিওটা যেহেতু চললো, এইখানে ওই যে বললাম যে 1-1 টিউশন বললো, 1-1 হচ্ছে ইন্ডিভিজুয়াল। আর এখানে কি বললো দেখেন, দে, এটা আমি লিখে রাখছি অ্যাপার্ট ফ্রম দিস, এর বাইরেও, তো অনলি তো না। আর এখানে ওরা বলছে জেনারেলি, নট মেইনলি। আর একটা বলছে ওরা পপুলার হবে কিভাবে, 5 জন আরো টিচার যোগ হবে এই বছরে, তখন ওরা এটাকে বলছে লার্জার। তো লার্জার মানে হচ্ছে এই যে স্প্যান্ড, এই জন্য সি আনসার। আর এইখানে এটা গুড ভ্যালু বলে নাই, এটা এক্সপেন্সিভ বলছে, কারণ রিভার্সের কথা বলছে, রিস্ক এটাতে নাই। আর যে কাস্টমস বলছে কালচার হলো, দ্যাট ইজ দ্য মেইন পজিটিভ ফিচার্স। আর এটা বললে হচ্ছে মেক নিউ ফ্রেন্ডসটা বলছে এটা মেইন ড্র মানে মেইন রিজন। আর এখানে তো আমরা ক্রস অ্যান্ড টিক্সে এসে দেখলাম এটা আনসার। সো আপনি যদি এইভাবে কোশ্চেনগুলো সলভ করেন, ইট উইল বি গ্রেট। Bilingual Learning Center, BLC, Bogura.